আচ্ছা হাবিব, দিনের শিক্ষা গ্রহণের বিষয় কুরআনে কি কোনো আয়াত বা কোনো কথা বলা আছে? এবং দিনের শিক্ষা গ্রহণ করতেই হবে এরকম? একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আমাদের কোরআনে প্রত্যেকটা বিষয়ে দেয়া আছে। দুঃখজনকভাবে আমরা এই কোরআনের কথা এভাবে না বলে আমাদের সমাজের মানুষদের কথা বলি। অমুক কিতাবে বলা আছে, এটা খুবই দুঃখজনক। আর আমরা এই কোরআনের শিক্ষাকে মূল্যায়ন না করার কারণেই আমাদের সমাজে এত বেশি অনিয়ম, এত বেশি দুর্নীতি, এত ধর্ষণ, পরকীয়া, এত বেশি খুন খারাপি, চাঁদাবাজি, অন্যায়, রাহাজানি ইত্যাদি দিয়ে পুরো সমাজটাই ছেয়ে গেছে, শুধু এই কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণেই। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি অবশ্যই বুঝতে পেরেছি। শুধুমাত্র এই কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণেই আমাদের সমাজে এই করুণ অবস্থা। এমনকি মাদ্রাসাগুলোতেও বলাৎকারের ঘটনা অহরহ ঘটতেছে বলে আমরা জানতে পারি। জাযাকাল্লাহ খায়ের। আমি তোমাকে আর একটু বলি, তাই বলে আমি জেনারেল শিক্ষাকে অসম্মান করতেছি না, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ভালো শিক্ষাকে আমি অবশ্যই সম্মান করি, অবশ্যই ভালোবাসি। বিশেষ করে যে শিক্ষাগুলো মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে, ওই শিক্ষাগুলোকে আমি মনের গভীর থেকে সম্মান করি এবং মনের গভীর থেকে ভালোবাসি। সেই সাথে ওই শিক্ষাগুলো করার জন্য আমি উৎসাহিত করি। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি অবশ্যই বুঝতে পেরেছি। এক কথাই, যে কোনো ভালো শিক্ষাই হোক না কেন, তুমি প্রত্যেকটা শিক্ষাকেই শিখতে উৎসাহিত করো। হোক সেটা কোরআনের শিক্ষা, হোক সেটা জেনারেল শিক্ষা। জাযাকাল্লাহ খায়ের জায়েদ। তবে আমি আরেকটা সাজেস্ট করি, সেটা হচ্ছে যে কেউ জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনের নৈতিক শিক্ষাগুলো গ্রহণ করা উচিত বা করতে হবে। এবং কোরআনের শিক্ষা গ্রহণ করলেই ইহকাল পরকাল উভয়কালে সে সম্মানিত হবে ইনশাআল্লাহ। যাই হোক, তোমার কথায় আসি। সূরা ফাতির আয়াত নাম্বার 37, আল্লাহ পাক বলতেছে, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে একটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, কাজেই তোমরা আযাব আস্বাদন করো। আজ জালিমদের কোনো সাহায্যকারী নেই। এই আয়াতটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পারবে এই আয়াতটাই 9 ভাগে ভাগ করা আছে। প্রথম অংশে বলতেছে, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে। প্রশ্ন,
কোথায় তারা আর্তনাদ করবে? উত্তর, যখন এই লোকগুলো জাহান্নামে যাবে, ওই জাহান্নামের ভিতর থেকে আর্তনাদ করে বলবে। কি বলবে? দ্বিতীয় অংশে বলতেছে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। এই অংশে আল্লাহকে ডেকে বলতেছে, এইখান থেকে তাদের বের করার জন্য। কি কষ্টের জীবন সেখানে তারা কাটাবে, ভাবতে গা শিউরে ওঠে। তুমি কি বুঝতে পেরেছ জায়েদ? হাবিব, আমি বুঝতে পেরেছি যে আল্লাহর কাছে এমনভাবে আর্তনাদ করে এখান থেকে বের হতে বলবে, এত কষ্ট, এত যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। তার কারণেই বের হতে চাইবে এবং আল্লাহর কাছে বলবে। ঠিক বলেছি তো? হ্যাঁ জায়েদ, তুমি একদম ঠিক বলেছ। প্রশ্ন, কি কারণে তারা বের হতে চাইবে আর বের হয়ে কি করবে? উত্তর, তৃতীয় অংশে বলতেছে, আমরা পূর্বে যে আমল করতাম, এখানে একটু গভীরভাবে চিন্তা করে দেখো। এই লোকগুলো পূর্বে আমল করত। এই আমল বলতে দুই ধরনের আমলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। আর এখানে অবশ্যই নেক আমলের জন্য জাহান্নামে আসে না, এটাও কিন্তু বুঝতে হবে। এখানে তারা আমল করেছে বা এত বেশি আমল করেছে, ওই আমলগুলো আল্লাহ পাকের মনোনীত ছিল না বা অনুমতি ছিল না। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি বুঝতে পেরেছি। যে কোনো আমল করতে গেলে, বিশেষ করে নেক আমলগুলো করতে গেলে অবশ্যই আল্লাহর অনুমতি থাকতে হবে। জাযাকাল্লাহ খায়ের, বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে চতুর্থ অংশে বলতেছে, তার পরিবর্তে আমরা নেক আমল করব। এখানে দুই ধরনের আমলের মিশ্রিতভাবে জাহান্নামে যাওয়ার দিকেই ইঙ্গিত করে। একটা হচ্ছে বদ আমল, আর একটা হচ্ছে যে আমলগুলো করতে আল্লাহ পাক অনুমতি দেননি, ওই কারণে ওই জাহান্নামের লোকগুলো আল্লাহকে ডেকে বলবে, ওই আমলের পরিবর্তে আমরা নেক আমলগুলো করব। এখন এই জাহান্নামীদের আহ্বানের সাড়া দিয়ে আল্লাহ পাক উত্তর দিচ্ছে পঞ্চম অংশে। কি উত্তর দিচ্ছে? পঞ্চম অংশে আল্লাহ পাক বলতেছে, আমি কি তোমাদেরকে একটা বয়স দেই নাই? এর মানে হচ্ছে, আমাদের দুনিয়ার জীবনে যে বয়সটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই বয়সটার কথাই বলতেছে। এই বয়সটায় আমরা কি করতেছি, আমরা কি শিক্ষা গ্রহণ করেছি, এই শিক্ষা অনুযায়ী কি আমল করতেছি, মূলত এটাই বোঝাচ্ছে আল্লাহ পাক। এই সময়টা আমরা কি করতেছি, এই সময়টায় আমাদের কি করা উচিত ছিল। ষষ্ঠ অংশে বলতেছে যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত। এই পয়েন্টটা তুমি একটু মাথায় রেখো।
তোমার প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন। তার গাইডলাইন আল কুরআন পাঠানোর পরে বা গাইডলাইন দেওয়ার পরে এই অংশের মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যে কোনো শিক্ষিত হই না কেন, আমাদেরকে কোরআনের শিক্ষায় অবশ্যই প্রাধান্য দিতে হবে। এক কথায় কোরআন শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আমাদেরকে কোরআনের শিক্ষা গ্রহণ করতেই হবে, না হলে আমরা নেক আমল বদ আমল মিক্স করে ফেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ না করুক। তাই জাহান্নামে যাতে আমরা না যাই, এই কারণে আমাদের কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা অবশ্যই বাধ্যতামূলক, মানে ফরজ। আমি ঠিক বলেছি তো হাবিব? হ্যাঁ জায়েদ, তুমি একদম পারফেক্টলি বলেছো। জাযাকাল্লাহ খায়ের। এর পরের অংশে আসি। সপ্তম অংশে বলতেছে, আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, মানে আমাদের নবী রাসূলরা আমাদেরকে সতর্ক করে গেছেন। আর এই সতর্কবাণী না শোনার কারণে আমাদের অবস্থা কেমন হবে? অষ্টম অংশে বলতেছে, কাজেই তোমরা আযাব আস্বাদন করো, মানে এখান থেকে জাহান্নামীদের বের হওয়ার কোনো রাস্তা নেই। এর কারণ হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাকের সতর্ককারী নবী রাসূল এসেছিলেন। এখানে শুধু নবী রাসূল না, সতর্ককারী হচ্ছে আমাদের জামানায় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পবিত্র আল কুরআন। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। জাহান্নামীদের আর্তনাদের কোনো কাজে আসবে না, কারণ আমাদের কাছে আল্লাহর সতর্কবাণী মজুদ আছে। সেই সতর্কবাণীটা হচ্ছে শুধুই পবিত্র আল কুরআন। জাযাকাল্লাহ খায়ের। তারপরে নবম অংশে আল্লাহ পাক বলতেছে, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই, মানে যারা জুলুম করে বা জুলুম করা অবস্থায় মারা যাবে, আল্লাহ পাক তাদেরকে তাদের কর্মের ফলে জাহান্নামে নির্ধারণ করে দেবেন। তাদের কোনো নবী রাসূল সাহায্য করবে না এবং তারা আল্লাহর কাছেও সাহায্য প্রাপ্ত হবে না। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। জুলুম করা অবস্থায় মারা গেলে তাদের কোনো সাহায্যকারী থাকবে না বিচারের মাঠে। জাযাকাল্লাহ খায়ের। তাহলে আয়াতটা আর একবার বলি শোনো। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে একটা বয়স দেই নাই যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত?
আর তোমার কাছে তো সতর্ককারী এসেছিল, কাজেই তোমরা আযাব আস্বাদন করো। আজ জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো যে আল্লাহ পাক দ্বীনি এলেম বা কুরআনের এলেম শিক্ষা করা বাধ্যতামূলক করেছে এই আয়াতটাতে। হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা হাবিব, তাহলে আজকের মতো উঠা যাক, কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে জায়েদ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তোমাকে আমাকে প্রতিদিন যেন কুরআনের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। তোমাকে কুরআনের এলেম ও প্রজ্ঞা শিক্ষা দান করুক। তোমার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। হাবিব, তোমার উপরও আল্লাহর রহমত, শান্তি, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের করুণা, দয়া, মায়া সব কিছু বর্ষিত হোক। আল্লাহ কবুল করে নিক। আমিন।